তোর ভাইয়ের কথা কই, হ্যাঁ। আজকে 3 বছর ধরে বিদেশ যায় পড়ে রইছে, হ্যাঁ। আমার কলের পানি ঢুকাই গেছে গা, ওহন মনে করে জাতা দিলেও বাইর হয় না। ও ভাই বিদেশ গেছে গা, তোমার কল হুকে গেছে গা। হ এলে এখন জাতলেও পানি আর পরবার চাই না, পরবই কেমনে? আরে হুনো, যে কল ডেইলি যে কল ডেইলি চাপান নাগে, ঠিক আছে, সেই কল যদি একটা না 2-3 বছর প্রতি তাহে, সেই কলে কি পানি এত সহজে বাড়িব? এইটাই তো আমিও কইতাছি, মানুষ কইব কি, আমি নিজেই কইতাছি। তাহলে আরো যদি 2 বছর থাকে তাহলে তো কল বিশ্রেই পাওয়া যাইব না, কলেজ সেটা বন্ধ হয়ে যাইব। আমি তো হেডেই তো কইতাছি ভাবি, এই তোমার সেদা বন্ধ হওয়ার আগে বুঝছো, এই তোমার এই সেদার মধ্যে মনে করে যে পানি বের করার ব্যবস্থা করা লাগবো। ওহন ভালো মিস্ত্রি ছাড়া কিন্তু এই 3 বছরের জং পড়া কলে এত সহজে পানি আনতে পারবো না। আরে হুনো, তোমার যে কল বুঝছো, এই কলে মনে করো যে আমার মেশিন ছাড়া অন্য কোনো মেশিন ঢুকবো না, আর আমার মেশিন ছাড়া মনে করো যে অন্য কোনো মেশিন দিয়ে পানিও বেরিব না। তাই নাকি? হ্যাঁ। তুই আবার কবে তে মিস্ত্রি হলি? আরে আমি তলের মিস্ত্রি। ও কলের না তোলের। হ্যাঁ, কলের মিস্ত্রি তো মনে করো যে আনার লাগবো এই শহরের থেকে, হ আর তলের মিস্ত্রি তো মনে করো আমি নিজেই। ও তা আগে কবি না। তোমার তল দিয়ে যে পানি পড়ে না, তুমি আগে কবা না তোমার তলে পানি হুকে গেছে গা। আর কবে তো হুকাইছে পানি, কইস না যে যন্ত্রণা ভোগ করতাছি। হ্যাঁ। এই পানি মনে করো কতদিন একটানা ফারাক্কার বান ছুটছিল, হ্যাঁ। আর এখন মনে করো যে ফারাক্কার বান বন্ধ করবার যায় হুকাই উঠছি। ও হুকাবো না কে? এই ভাই যদি 3 বছর ধরে বিদেশ থাকে, তাহলে তো মনে করো যে হুকাবই। আর ও। এই সমস্ত কলে মনে করো যে রেগুলার পানি না চাপলে পরে এই কলের বাকেট নষ্ট হয়ে যায় গা। তারপরে মনে করো যে কলের মনে করো যে হয়ে যায় গা, কি জানি কয় ওই, হেজবল হ্যাঁ সিটবল, সিটবল। সিটবল লিক হয়ে যায় গা। হ্যাঁ। তাহলে মনে করো যে এই আবার এই কলেই কিন্তু আবার পানি উঠবো, মানে পানি জায়গায় পানি একটু দিয়ে হেরা ঠিক মতো কয়েকটা চাপ দিবে, দেখবা ঠিকই পানি আয় পড়ছে। ও এই পানিটাই তো নাই, এই পানিটাই তো তোর কাছে, তুই যদি একটু দেশ দেখবি যে ঠিক হয়ে যাইব। আমি তো হেইটাই কইতাছি যে তোমার এই নিচের কলের পানি, এটা আমি এনে দিমু যে কোনো মূল্যে, আর যতটুকুই পানি নাগুক আমি পানি দিয়ে কষে কয়টা চাপ দিমু, দেখবা যে তোমার কল দিয়ে পানি ঘুরে গেছে। আচ্ছা তাহলে হ্যাঁ। কি সাপ কি ঘরে যায় দিবি নাকি এনে দিবি? ভাবি তুমি যে কি কও, এই তলের কলের পানি এই জেন হেনে বাইর করানো যাব? এইটাই তো কথা। এইটা মনে করো, কলে পানি হেসবার পানি আনবার গেলে হ্যাঁ। মনে করো যে সব খুইলা নেওয়া লাগবো, খুইলা নিয়ে কোনে কোনে সমস্যা আছে। নাট বল্টু সিট বল চেক বল যা আছে মনে করে একে সব খুইলে তারপরে মনে করছে পরিপাটি কইরে, কারণ মিস্ত্রি তো আমি, হ্যাঁ। তাই না? এটা আমি ভালো বুঝি, বুঝো নাই? সবকিছু সুন্দর করে খুইলে এক সাইডে বালিশের সাইডে রাইকে তারপরে মনে করো যে এই কলের কাম করা লাগবো, তাইলে সে না মনে করে যে কল করলে পানি ভরবো। তাহলে চল ঘরে চল। এই যে শুনো, কি বালতি বুলটি নগে নিয়ে নিও, এত পানি বাইরে হাইরে পরে আবার সেই পানি আবার থুইবাবো নে। দরকার হলে এরপরে বেলসা দিয়ে হেসুম। সেই লিগে তো কই এই বদনা মগে চগবো না, বালতি বুলটি নিয়ে নাকবো, গামলা গুমলা। লাগবো কে ঘরে মনে করে যে বন্যা বহামু করে বেলসা দিয়ে হেসুম। কারণ মেলা বছরকার পানি জমছে না, হ্যাঁ। এই পানি যখন একবার বেরানো শুরু হবো খালি বেরোইতে থাকবো। চল ঘরে চল। না নাও ইনার খারাপ খুঁতে কথা গেলে লাভ নাই, ঘরে যাই হেরে বুঝছো, তোমার এই জং পরা কলের বুঝছো হ্যাঁ। পানি আনা নাকবো। আয় আয়। কসে দিয়ে 3 বছর ধরে কলে বলে ভাই পানি উঠায় না, এই পানি হন আমার উঠিবে গেলে না আমার না বলে জীবন যাই বাড়াইবো। কে তোর টেস্ট আর মজবুত না, হ নাট খুলতে আবার বাইং না, তোমার আবার গ্যাপ বেশি গেছে তো এর লিগে আর কি করতেছি। তাছাড়া তুমি চিন্তা করো না, যে বাবা হোক কলে পানি আমি বাইক করে থুয়ে যাম। আচ্ছা হ্যালো